আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে যে আমরা অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের যে ফসলগুলো আর কি নষ্ট হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা আজকে এখন দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা এই প্লটে কি করছি। আমি আগে একটা ভিডিও আপনাদের অলরেডি শেয়ার করছি যে ধানের চারা দিছি, হয়তোবা যেখানে ধানের চারা দিছি সেখানে দেখায়নি। আজকে ওই জায়গাটা আর কি আপনাদের দেখাবো। এখানে আর কি প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে, এই জন্য আমি বৃষ্টির ভিতরে আর কি চলে আসছি আর কি পানিটা বের করার জন্য। কারণ যদি পানি আমি না বের করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে চারা আছে, যে চারাটা আর কি আমরা রোপণ করছি মানে ধান লাগানোর জন্য সামনে, ওই চারাটা নষ্ট হয়ে যাবে। তারপরে আরেকটা ক্ষেত হচ্ছে আমাদের মানে সবজি ক্ষেত করছি, মানে আমরা লাল শাক বুনছি, মূলা শাক বুনছি, সবুজ শাক, এইভাবে আর কি 3 পদের আমাদের শাক বোনা হয়েছে আর কি। এই শাক আলহামদুলিল্লাহ এবার প্রচুর পরিমাণে জ্বালাইছে। যদি এখনো যে পরিমাণ বৃষ্টি নামছে, আমি পানি অলরেডি কেটে বের করে দিছি, এটা হয়তো আমি আপনাদের দেখাতে পারিনি। এটা হচ্ছে এই জমির মাথায় ওই সবুজ দেখা যাচ্ছে হালকা কালার, ওই মাথা থেকে। আর যে মাথায় আমি প্রথমে ভিডিও করলাম এটা হলো এই দিকে হলো নিচে আর কি, ওই পাশে পানিটা এই পাশে বের হয়ে যায়। তা আমি পুরা বারটা আর কি কাটতে কাটতে এই মাথা পর্যন্ত আসছিলাম, এখন ওই মাথা পর্যন্ত যাচ্ছে। এটা আপনি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ওই মাথার পানি যদি এই মাথায় না বের হয় তাহলে দেখা যাবে যে আমাদের লাল শাক, সবুজ শাক, মূলা শাক এগুলো নষ্ট হয়ে যাবে। বিশেষ করে মূলা শাকটা বেশি পানি থাকলে ওরা পচে যায়, ওটা আর টিকে না আর কি, এজন্য বিক্রি করা যায় না। আর আমরা যে ধানের চারার যে এটা আপনাদের দেখাইছিলাম, যে একটা ভিডিও করছিলাম আমরা কিভাবে ধান ভিজাই তারপরে রোপণ করি, ওটা দেখানো হয় না। আমরা এখানে আর কি ধানের চারাগুলো রোপণ করছি। এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে চারাগুলা হয়ে যাচ্ছে, মানে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। দেখেন ওই যে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, চারাগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এখন আর কিছু করার নাই, যেহেতু চারা বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। তারপর অনেক ভালো আছে, এপাশে নালি আছে, মানে আমরা মোটামুটি চারা ভালোই জ্বালাইছে, চারা অনেক সুন্দর হয়েছে আর কি, মাশাআল্লাহ, খারাপ না। এখানে আর কি চারা আমাদের কমপ্লিট। এখানে যে মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছেন যে নালিটা ছিল, এখান দিয়ে আর কি আমরা পানি বের করে দিচ্ছি, একবার ওই মাথার পানিটা এখান দিয়ে বের হয়ে যাবে, যাতে আমাদের লাল শাক আর সবুজ শাক না নষ্ট হয়। আর কৃষিকাজটা হচ্ছে সব থেকে বড় বিষয়টা হচ্ছে যদি ফসলের না মার থাকে তাহলে আলহামদুলিল্লাহ অনেক প্রফিট করা সম্ভব, কিন্তু বিশেষ করে আর কি ফসলটা মার যায়, মানে লসের সম্মুখীনটা বেশি হওয়ার কারণে আর কি কৃষক আগাইতে পারে না, এটাই সব থেকে বড় লস। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে, দেখছেন এই যে পানি, এই পানি থাকার কারণ কি হচ্ছে, এই পানি থাকলেই এই সবুজ শাকগুলা কি হবে, মানে পচে যাবে, জ্বালাবে না। হয়তো বা তো ভালো দেখা যাচ্ছে না, সবুজ শাক অনেক পরিমাণে জ্বালাইছে। তারপর আমি দেখানোর চেষ্টা করি, এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব সবুজ শাক জ্বালাইছে, দেখছেন অনেক সুন্দর জ্বালাইছে, এরকম হিউজ পরিমাণ আর কি আমাদের। এই যে আমি দেখাই, এই যে সবুজ শাক এরকম আর কি, মানে ভালো জ্বালাইছে। যদি এখন যদি এই পানিটা না থাকতো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমাদের এখানে প্রায় 1.5 বিঘা জমির মতো আমরা সবুজ শাক, লাল শাক এগুলো বুনছি, তাহলে কি হয়তো আমরা অনেক ভালো একটা পরিমাণে বিক্রি করতে পারতাম। এখন দেখা যাক, আমরা যেহেতু পানি টানি কাটে দিচ্ছি, তারপরে দেখি এখানে কি পরিমাণ বিক্রি করতে পারি। এই যে লাল শাক অলরেডি সুন্দরভাবে জ্বালাই গেছে, মানে পানি মানে এত পরিমাণ বেশি নামছে, এখন হয়তো আমি পানি বের করে দিচ্ছি, এই জন্য অত বড় পানি দেখা যাইতেছে না। তবে সেটা মূলা শাক, এবার সে বরাবর একবারে মাথা পর্যন্ত লাল শাক, মূলা শাক আছে। এখানে টোটালি আমাদের 1.5 বিঘা জমি। এখানে টোটাল যে খরচটা হয়েছে এটা যদি আমি আপনাদের বলতে যাই, অ্যাকচুয়ালি খরচ হচ্ছে প্রায় 8,000 টাকার মতো। জমি ভাড়া দিয়েও যদি ধরেন, জমি তো মানে প্রায় 1.5 থেকে 2 মাস এখানে যাবে, আমি ওখানে 4,000 টাকাও যদি ধরি তাহলে আসে 9,000 টাকা। টোটালি আমাদের এখানে 9,000 টাকার মতো আর কি ধরেন, যদি খরচ 3,000 টাকা ধরলে আর কি 8,000 টাকার মতো আসে আর কি। আমাদের এখানে জমি হিসাব করলে সোজা 9,000 টাকা আমাদের 1.5 বিঘা জমিতে অলরেডি শেষ, 9,000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের শাক কি পরিমাণ বিক্রি করতে হবে, কারণ শাক উঠাইতে গেলেও আপনার একটা লেবার কস্ট আছে আর কি। এখন দেখা যাক এখানে যেহেতু আমাদের অলরেডি 9,000 টাকা খরচ, আমরা এখানে কি পরিমাণ মানে সেল করতে পারি আর কি পরিমাণ আমাদের প্রফিট হয় লেবার বাদ দিয়ে, সবকিছু আপনাদের সাথে। তাহলে ভালো থাকবেন সবাই। পরবর্তীতে যখন আমরা এই সমস্ত শাকগুলা বিক্রি করব, বিক্রি শেষ হয়ে যাবে, তখন আর কি টোটাল ক্যালকুলেশন করে আমি আপনাদের জানিয়ে দেব যে এখানে আমাদের কি পরিমাণ আর কি খরচ হয়েছে আর কি পরিমাণ আর কি আমরা লাভ করতে পারছি। যেহেতু অলরেডি আমাদের এখন বোনা পর্যন্ত অলরেডি 9,000 টাকা খরচ হয়ে গেছে, যেহেতু এখন বৃষ্টি নামছে, পরবর্তীতে আমাদের এখানে ওষুধ ইউজ করতে হবে, বিশেষ করে পচন লাগবে। এই ওষুধ যদি ইউজ না করি তাহলে এই শাক আমরা বিক্রি করতে পারবো না। তারপর দেখা গেলো ওষুধ আর লেবার দিয়ে যা খরচ হয় পরবর্তীতে আমরা সবকিছু আর কি শেয়ার করবো আপনাদের যখন আমরা এই শাকগুলা বিক্রি করবো। তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।